প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি ইংরেজি বিষয়ে ক্লাস ক্লাস 6 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ 6 থেকে এইচএসসি পর্যন্ত রাইট ফ্রম ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। রাইট ফ্রম ভার্ব যে প্যাসেজ আকারে আমাদের আসে সেটি জানার জন্য, সেটি সংশোধন করার জন্য, সেটি কারেকশন করার জন্য শুরুতে আমাদের প্রয়োজন ভার্বের ফর্ম সম্পর্কে জানা, অর্থাৎ ভার্বের ফর্ম কতটি। এরপরে অক্সিলারি ভার্ব, নাম্বার অফ পার্সন যে অক্সিলারি ভার্ব এবং ভার্বের টেকনিক। আজকে আমরা জানবো শুরুতে ফর্ম অফ ভার্ব। ভার্ব ভার্বের যে 5টি ফর্ম আছে, আমরা শুরুতে ভার্বের 5টি ফর্ম নিয়ে আসবো। দ্বিতীয়ত জানবো আমরা অক্সিলারি ভার্ব, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাবজেক্ট এর নাম্বার পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্বকে আমাদের অ্যাডজাস্ট করতে হয়। অক্সিলারি ভার্ব, এরপরে আমরা নাম্বার ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব জানবো। ভার্ব অর ভার্ব, এরপরে আমরা নিয়ে আসবো সবচেয়ে আকর্ষণীয় রাইট ফ্রম ভার্ব কারেকশনের জন্য। রাইট ফ্রম ভার্বটি কারেকশনের জন্য, সঠিক ভার্বটি নির্ধারণ করার জন্য, নির্ণয় করার জন্য আমরা নিয়ে আসবো 11টি টেকনিক। টেকনিক 11 অফ রাইট ফ্রম ভার্ব। তাহলে এবার আমরা আসবো ভার্বের ফর্ম দিয়ে। ভার্বের ফর্ম আমরা আগেই জেনেছি যে ভার্বের ফর্ম 5টি। এর শুরুতে আমরা একে বেস ফর্ম অথবা মেইন ভার্ব বলি। একে আমরা বর্তমানে V1 দ্বারা চিহ্নিত করি। V1 দ্বারা সংক্ষেপে চিহ্নিত করে নিই, বুঝে নিই। একে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বলা হয়। ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, যাকে আমরা V2 দ্বারা চিহ্নিত করি। ফার্স্ট পার্টিসিপল, একে আমরা V3
ত্রি দ্বারা চিহ্নিত করি। চারে প্রেজেন্ট পার্টিসিপল, এবং একে আমরা জিরান্ড বলে থাকি। অর্থাৎ ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে প্রেজেন্ট পার্টিসিপল দ্যাট ইজ জিরান্ড হয়। একে আমরা ভি ফোর হিসেবে চিহ্নিত করে থাকি। পাচ্ছেন ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ, এক্ষেত্রে আমরা টু যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান, একে আমরা ভি ফাইভ এ চিহ্নিত করে থাকি। এই পাঁচটি ফর্মকে আমরা ডিটেলস ভাবে জানার চেষ্টা করব। এরপরে আমরা নিয়ে যাবো এই পাঁচটি ফর্মের কিভাবে চেঞ্জ হয়, কিভাবে আমরা খুব সহজেই পাঁচটি ফর্মকে চিনতে পারি, তার একটি উদাহরণ নিয়ে আসবো। আমরা ভার্বের পাঁচটি ফর্ম দেখতে পাচ্ছি: বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল দ্যাট ইজ জিরান্ড, এবং ইনফিনিটিভ দ্যাট ইজ টু প্লাস ভি ওয়ান। এক্ষেত্রে আমরা কিভাবে ভার্বগুলো চিনতে পারি খুব সহজে? আমরা বি ভার্ব বলতে বি ভার্ব, বি, এখানে এম, ইজ, আর বি ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি ওয়ান। তাহলে ভি টু ওয়াজ, ওয়ার, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে এম ইজ আর অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব হিসেবে কখনো ব্যবহৃত হয় এম ইজ আর। ঠিক একইভাবে পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার। পাস্ট পার্টিসিপলে বিন, প্রেজেন্ট পার্টিসিপলে বির সাথে ভি ওয়ান এর সাথে আইএনজি যোগ অর্থাৎ বিন। ইনফিনিটিভে আমরা আগেই বলে রেখেছি যে টু প্লাস ভি ওয়ান অর্থাৎ টু বি। একইভাবে যদি হ্যাঁ, হ্যাঁ, এর পাস্ট ফর্মে যাবে, হ্যাভ অ্যাজ হ্যাট হয়ে আসবে। পাস্ট পার্টিসিপলে হ্যাড, প্রেজেন্ট পার্টিসিপলে হ্যাভ এর সাথে আইএনজি যোগ হেভি। ইনফিনিটিভে টু হ্যাভ। একইভাবে ডু, ডাস কখন হয়? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন প্রেজেন্ট টেন্সে এই বেস ফর্মে ডাস হয়। পাস্ট ফর্মে ডিড, পাস্ট পার্টিসিপলে ডান, প্রেজেন্ট পার্টিসিপলে ডুর সাথে আইএনজি অর্থাৎ ভি ওয়ান যোগ আইএনজি। ইনফিনিটিভে টু। এবার যদি আমরা গো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে গোস, পাস্ট ফর্মে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপলে গম, প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ডে আইএনজি যোগ গোয়িং, টু গো। এভাবে যদি আমরা ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইটস, পাস্ট ফর্মে অ্যাট,
পার্টিসিপলে ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল ইটিং, টু ইট, পেলে, প্লেস, প্লেট, এক্ষেত্রে প্লেট, প্লেই, টু প্লে, ট্রাই, ট্রাইস। এক্ষেত্রে ওয়াইটা ওয়াই এর পরিবর্তে ওয়াই উঠে গিয়ে আই ই এস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কারণ কি, ওয়াই এর পূর্বে যদি ভায়েল থাকে সেক্ষেত্রে শুধু এস যোগ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্মে। কিন্তু যদি ওয়াই পূর্বে কনসোনান্ট থাকে, এখানে আর কনসোনান্ট, যার কারণে কি ওয়াই উঠে গিয়ে আই এস হয়েছে। ট্রাইট, রাইট, ট্রাইট, ট্রাইট, আইএনজি, ট্রাইং, ট্রাইং, টু ট্রাই। আমরা ভার্বের ফর্মগুলো চিনে নিলাম, তাহলে আমরা স্পষ্ট সুন্দরভাবে বুঝতে পারছি যে ভার্বের ফর্ম পাঁচটি। এবার আমাদের আরেকটি বিষয় জানতে হবে, অক্সিলারি ভার্ব গুলো কি। এরপরে আমরা আসবো অক্সিলারি ভার্ব নিয়ে। অক্সিলারি ভার্বকে আমরা চারটি ভাগে দেখাতে পারি। ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, মরাল ভার্ব। ডু ভার্ব কে আবার চারটি রূপে আমরা দেখতে পাই। ডু অর ডাস প্রেজেন্ট ফর্মে, পাস্টে ডিড, পাস্ট পার্টিসিপল ডান, প্রেজেন্ট পার্টিসিপল ডুইং এবং ইনফিনিটিভ টু ডু। ইনফিনিটিভে আমরা কি পেলাম, টু প্লাস ডু। তাহলে ডু ভার্বকে আমরা পাঁচটি রূপে দেখতে পাচ্ছি। প্রেজেন্ট টেন্সে ডু অর ডাস, পাস্ট টেন্সে ডিড, পাস্ট পার্টিসিপলে ডান, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ জিরান্ডে ডুইং, আর ইনফিনিটিভে টু ডু। হ্যাভ ভার্বকে আমরা একইভাবে দেখি, হ্যাভ অথবা হ্যাজ পার্সন অনুযায়ী ব্যবহৃত হয়। পাস্টে হ্যাড, পাস্ট পার্টিসিপলে হ্যাড ব্যবহৃত হয়। প্রেজেন্ট পার্টিসিপলে হ্যাভিং, আর ইনফিনিটিভে টু হ্যাভ। বি ভার্ব কে যদি আমরা নিয়ে আসি, am, is, are, was, were। am, is, are, was, were। be, being,
টু বি ইনফিনিটিভ রূপে এবং পার্টিসিপল রূপে বিন। সর্বশেষ আমরা নিয়ে আসবো মডাল ভার্ব। মডাল ভার্বে আমরা দেখতে পাই শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, dare, need, ought to, used to, going to। এছাড়াও am to, is to, are to, was to, were to। এর সাথে আমরা হ্যাভ যোগ করে দেখাতে পারি মাস্ট হ্যাভ, should have, would have। আমরা অক্সিলারি ভার্ব এই চারটির মাধ্যমে দেখে নিলাম। এখন আমরা আসবো যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে রাইট গ্রুপ ভার্বের 11টি গুরুত্বপূর্ণ টেকনিক। আমরা শুরুতে নিয়ে আসবো টেকনিক 1-এ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ভার্বের বেস ফর্ম V1 কিভাবে ব্যবহার করি আমরা রাইট ফর্ম ভার্বে তা নিয়ে আসবো। সাবজেক্ট এন্ড ভার্বের ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ আমরা দেখবো, যে দেখতে পাচ্ছি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। তাহলে আমাদের আগে জানতে হবে সিঙ্গুলার সাবজেক্ট কি। আই, সিঙ্গুলার সাবজেক্ট ফার্স্ট পারসন। প্রেজেন্ট টেন্সে am, পাস্ট টেন্সে was, have, had এবং V1 V2 আই এর পরে সাথেই ব্যবহৃত হয়। সিঙ্গুলার সাবজেক্ট হি, she, it কোনো ব্যক্তি বা বস্তুর নাম, কোনো ব্যক্তি বা বস্তুর নাম, যেমন সাগর, বিগ্রহ, পেন, বুক। এই বক্সের মাঝে আমরা যেগুলো দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার থার্ড পারসন। এক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে ইজ, পাস্ট টেন্সে ওয়াজ, তারপর হ্যাজ, হ্যাড, V1 প্লাস
এস বা ইএস ভি টু সরাসরি ব্যবহৃত হয় থার্ড পার্সনের ক্ষেত্রে। আমরা ফার্স্ট পার্সন এর আই সিম্বলের পেয়েছি এবং থার্ড পার্সন ই সি ইট। সেকেন্ড পার্সন ইউ সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে, তবে এক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। প্লুরাল সাবজেক্টে আমরা ফার্স্ট পার্সন যে ওই নিয়ে আসি, ওই ফার্স্ট পার্সন প্লুরাল ভার্ব আর, ওয়ার, এরপরে হ্যাভ এবং হ্যাড ভি ওয়ান ভি টু ব্যবহৃত হয়। ইউ সেকেন্ড পার্সন, একই ভার্ব আর, ওয়ার, হ্যাভ, হ্যাড, ভি ওয়ান ভি টু। দে থার্ড পার্সন, এক্ষেত্রে একই ভার্ব প্লুরাল ভার্ব আর, ওয়ার, হ্যাভ, হ্যাড, ভি ওয়ান ভি টু ব্যবহৃত হয়। তাহলে আমরা ভার্বের সাবজেক্টের সাথে যে ভার্বগুলো ব্যবহৃত হবে সেগুলো চিহ্নিত করতে পারলাম। এখন আমরা আসবো টেকনিক ওয়ানে। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হ্যাবিট অথবা ইউনিভার্সাল ট্রুথ বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ব্যবহার করে থাকি। এক্ষেত্রে সাবজেক্টের পর বি ওয়ান, তবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কি হবে, ভি ওয়ান এর সাথে এস অথবা ই এর যোগ হবে, এরপরে এক্সটেনশন, অর্থাৎ মূল ভার্বটা ভি ওয়ান ফরম্যাট হবে, ভি ওয়ান ফর্ম এ আসবে। এরপর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইএস যোগ হবে। আমরা এক্সাম্পল ওয়ানে দেখতে পাচ্ছি উই বি দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8। এখানে আমাদের কারেকশন কোথায়, বি। বি ভার্বটা কি ভার্ব, উই। আমরা অক্সিলারি ভার্বে আমরা সাবজেক্ট ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব সেখানে দেখেছি যে ওই এর পরে ওই, ওই কি ফার্স্ট পার্সন প্লুরাল সাবজেক্ট যার কারণে প্লুরাল ভার্ব। প্রেজেন্ট টেন্স হলে কি হবে, আর। তাহলে আমরা কি লিখবো, ওই আর, এই আর কে আমরা কারেকশন করলাম, ওই আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8। They know থার্ড পার্সন প্লুরাল সাবজেক্ট সে ভার্ব প্লুরাল, এখানে এস বা ইএস যোগ হবে না, বেস ফর্ম ভি ওয়ান। They know how to swim, how to swim. The sun rises in the east, universal truth, third person singular number. The sun rises is the joke in the east. The sun set in the west, universal truth. The sun sets in the west. The sky deep blue. তাহলে কি বিভার্ব ইজ আর দ্য স্কাই সিঙ্গুলার, সুতরাং বিভার্ব ইজ ব্যবহৃত হবে, দ্য স্কাই ইজ ব্লু, the earth moved round the sun, universal truth,
third person singular number is by a joke. Moves around the sun. She go to sin every day. She third person singular number. তাহলে এস বা ইয়েস যোগ she goes to him অভ্যাসগত প্রতিদিন he read a book third person singular number he reads a book they play football third person plural number so based from he1 they play football বিপ্র বিভা বিধবা a good student তাহলে কি হবে বিপ্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিপ্র is a good student এরপর নিয়ে আসবো আমরা টেকনিক 1 এর রুল 2 আমরা রুল 2 এ দেখতে পাচ্ছি অলওয়েজ রেগুলারলি ডেইলি নরমালি জেনারেলি ইউজুয়ালি অকেশনালি হার্ডলি এভরি সামটাইমস অফেন সেলডম যুক্ত সেন্টেন্সটিতে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি1 হয় তবে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের পার্সন নাম্বার পার্সন অনুযায়ী ভি1 এর সাথে এস বাই এস যুক্ত হতে পারে আমরা এক্সাম্পল 1 এ দেখতে পাচ্ছি শি অলওয়েজ ফিল টেনশন অলওয়েজ যেহেতু আছে সেহেতু এটা বেস ফর্ম হবে তাহলে কি লিখবো শি অলওয়েজ এখানে ফিল শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং ফিলের সাথে এই যোগ হয়ে যাবে ফিলস টেনশন বিদ্রোহ প্লে ফুটবল রেগুলারলি এখানে বিদ্রোহ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর রেগুলারলি যুক্ত সুতরাং বেস ফর্ম হবে রেগুলারলি প্লেস ফুটবল regularly. Occasionally they go to market. Occasionally যুক্ত সুতরাং base form V1. Usually before do the work. Before do the work. Before third person singular number সুতরাং এর যোগ হবে does the work. They hardly go to the work. They hardly they third person full number সুতরাং go to the work. V1 go বসবে এস বাই এস যোগ হবে না যে থার্ড পারসন পুরো নাম্বার এবার she walk on the road every morning every যুক্ত আছে সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে কি হবে she walk থার্ড পারসন সিঙ্গেল নাম্বার কারণে এস বাই এস যোগ হয়ে গেল on the road every morning
এরপরে আমরা নিয়ে আসবো টেকনিক ওয়ানের রুল থ্রি। আমরা দেখতে পাচ্ছি রুল থ্রিতে ফিউচার ইন্ডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্বের পরে বেস্ট ফর্ম ভি ওয়ান অথবা বেস্ট ফর্ম বসে। এক্সাম্পল দেখতে পাচ্ছি আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। এক্ষেত্রে কি হবে? আই শ্যাল, এখানে অক্সিলিয়ারি ভার্ব শ্যাল, তাহলে ডু এর বেস্ট ফর্ম ডু দ্য ওয়ার্ক। She will go to market, এখানে go বেস্ট ফর্ম, অক্সিলিয়ারি ভার্বের পরে বেস্ট ফর্ম বা ভি ওয়ান এই বসবে, তাহলে কি হবে? she will go to market, they, এখানে অক্সিলিয়ারি ভার্ব will, they will, পেলে বেস্ট ফর্ম পেলে ফুটবল। এরপরে আমরা নিয়ে আসবো টেকনিক ওয়ানের রুল নাম্বার ফোর। আমরা টেকনিক ওয়ানের রোল ফোরে দেখতে পাচ্ছি বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ ভাব যেমন লেট, মেক, সি, বিহোল্ড, ওয়াচ, হেয়ার, নিড, ডেয়ার, ফিল, ক্যান নট, বাট, ইজ টু, এর পরে ভাবটি বেস্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, দ্যাট ইজ ভি ওয়ান হবে। অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ থাকলে সেন্টেন্সে বেয়ার ইনফিনিটিভ থাকলে তার পরের ভাবটি ভি ওয়ান হবে। যেমন এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি আই লেট হিম গো দেয়ার, এখানে লেটের পরের ভার্বটি গো, তাহলে বেস ফর্মটা গো কি গো, তাহলে এখানে গোই হবে, ভি ওয়ান হবে। তাহলে কি হবে? আই লেট হিম গো দেয়ার, হি মেক মি ডু দ্য ওয়ার্ক, মেক এর পাস্ট ফর্ম, সুতরাং মেক ভেরি ইনফিনিটিভ, সো এখানে ভি ওয়ান ডুই হবে। I saw him go in the silence. See এর past form. See কি? There infinitive verb. সুতরাং V1 go হবে। I saw him go in silence. I behold him recap the crops. Behold bare infinitive, সুতরাং recap এই হবে। I behold him reap the crops. I was leave the station. Was bare infinitive, সুতরাং V1. I was leave the station. Who cannot bar shift here? Cannot bar bare infinitive, এখানে bare infinitive আছে, সুতরাং shed সেটাই থাকবে। You cannot bar bare infinitive, সুতরাং V1 shed সেটাই থাকবে shifters. I is to bare infinitive.
অ্যালাউ, লিভ অ্যালোন। এরপরে আমরা নিয়ে আসবো টেকনিক ওয়ান এর রোল ফোর মডাল ভার্বের পর ভি ওয়ান ব্যবহৃত হয়। আমরা মডাল অক্সিলারি ভার্ব এবং ফ্রেজ মডাল ভার্ব যদি দেখতে পাই, তাহলে সেন্টেন্সে মডাল অক্সিলারি ভার্ব বা ফ্রেজ মডাল ভার্বের পরের ভার্বটি বেস ফর্ম হবে, অর্থাৎ ভি ওয়ান হবে, এখানে কোনো চেঞ্জ হবে না। টেকনিক ওয়ান এর রুল ফাইভ আমরা পেয়েছি মডাল অক্সিলারি ভার্ব এবং ফ্রেজ মডাল ভার্বটির পরে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, আউট টু, হ্যাড, বেটার, উড, রেদার, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এর পরের ভার্বটি কি হবে? বেস ফর্ম হবে, অর্থাৎ ভি ওয়ান হবে। এক্সাম্পলে দেখতে পাই বিপ্লব ক্যান নট ডু দ্য ওয়ার্ক, ক্যান মডাল ভার্ব, সুতরাং ক্যানের পরে যে ভার্বটি ডু আছে এটি কি হবে? ভি ওয়ান। তাহলে আমরা লিখতে পারি বিপ্লব ক্যান নট ডু দ্য ওয়ার্ক। একইভাবে ও শুড অবে আওয়ার প্যারেন্টস, এখানে শুড মডাল ভার্ব, সুতরাং শুটের পরের ভার্বটি আবেই, আবেই থাকবে আওয়ার প্যারেন্টস। ইউ আর টু মডাল ভার্ব, you are to go, base from go there. I must come, must moral verb, সুতরাং পরের ভার্ব কাম, কামই থাকবে। Here. You would rather go there, would rather phrasal modal verb, সুতরাং পরের ভার্বটি ভি ওয়ান হবে। You would rather go there. You would better go to hospital, would better ও phrasal modal verb. You would better go to hospital. You have to do this, you have to phrasal modal verb, you are to phrasal modal verb, সুতরাং বেস ফ্রম গোই হবে। You are to go to market. এরপরে আমরা নিয়ে আসবো টেকনিক টু ভার্বের পাস্ট ফর্ম। আমরা টেকনিক টুতে নিয়ে এসেছি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু। রুল এক আছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু হয়। তবে সাধারণত ওয়ান্স অ্যাগো, লং অ্যাগো, স্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট টাইম, লাস্ট মান্থ, অর্থাৎ লাস্টের পরে সময় যদি থাকে, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট সেঞ্চুরি যুক্ত সেন্টেন্সটিকে আমরা পাস্ট ইন্ডিফিনিট টেন্স বলতে পারি। হি গো টু মার্কেট স্টারডে, তাহলে কি হবে? এখানে গো ভি ওয়ান ফর্মে আছে গো, তাহলে কি ভি টু তে যাবে। গো ওয়েন্ট, হি ওয়েন্ট টু মার্কেট স্টারডে, হি ওয়েন্ট টু
to market yesterday. বিপ্লব অ্যাসিড গুড রেজাল্ট লাস্ট ইয়ার সো অ্যাসিড V1 আছে অ্যাসিড V2 হবে বিপ্লব অ্যাসিড গুড রেজাল্ট লাস্ট ইয়ার অ্যাসিড গুড রেজাল্ট লাস্ট ইয়ার দে প্লে ক্রিকেট লাস্ট সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্স হবে তাহলে কি হবে দে প্লেড ক্রিকেট last week. I met him last day. I met him I met him last day. আমরা টেকনিক সিরিজের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ V3 এর রুল 1 এ নিয়ে এসেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স এ ফুল ভার্বটি অর্থাৎ হ্যাজ হ্যাড এর পরের ভার্বটি V3 ফর্ম হয় অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় তবে হ্যাভিং এবং টু বি যদি থাকে তার পরের ভার্বটিও V3 অর্থাৎ পাস্ট ফর্ম হয় এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক হ্যাভ এর পরে ডু ভার্ব অবশ্যই পাস্ট ফর্ম ডান হবে হি হ্যাড এর পরে গিভ আছে গেভ গিভেন হবে দে উইল হ্যাভ এর পরে ফিনিশড হবে ফিনিশ আছে টু বির পরে ডু আছে অবশ্যই ডান হবে হ্যাভিং এর পরে থাকলে V3 লার্ন হবে এবার আমরা আসি আই হ্যাভ থাকার কারণে ডু ভার্বের V3 ফর্ম I have done the work. He had given a book. They will have আছে সুতরাং have এর পরের ভাবটা V3 হবে they will have finished the work. It is to be আছে সুতরাং পরের ভাবটা ডোর V3 ডান হবে it is to be done as soon as possible. Having learned English, I will go to work. Having থাকার পরে having learned English, I will go to UK. এরপরে আমরা নিয়ে আসবো টেকনিক সিরিজ রুল 2 আমরা টেকনিক সিরিজ ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ V3 ফর্মে রুল 2 তে দেখতে পাচ্ছি রিসিভ হয়েছে am is are was were have been has been had been এর পরের ভাবটি V3 হয় অর্থাৎ রাইস ইজ ইট এখানে ইট এর V3 ইটেন I was proved by myself প্রুফের V3 proved let rice be eat এর V3
eaten. Football was play by us. Passive tense আছে প্লের V3 played. The work had been do by them. Passive tense আছে সুতরাং do এর past participle from done. V3 from done. আমরা এবার আসি 1 নম্বর এক্সাম্পলে। ওয়ানে আছে rice is eaten. V3 eaten by me. I was proved by myself. Let rice be eaten. Eaten V3. Football was play. Played V3 played by us. The work had been done by them. এরপরে নিয়ে আসবো আমরা টেকনিক থ্রির রোল থ্রি। আমরা টেকনিক থ্রি ফার্স্ট পার্টিসিপেট ফর্মের রুল থ্রিতে দেখতে পাচ্ছি জাস্ট নাও অলরেডি ইয়েট লেট ইভার রিসেন্টলি যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমাদের ওখানে ভার্বের কাজটি সম্পূর্ণ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন পূরণের অনুযায়ী, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর V3, এরপরে হ্যাভ বা হ্যাজের পরে V3 পার্সন অনুযায়ী, সাবজেক্টের নাম্বার অফ পার্সন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসিয়ে আমরা মেইন ভার্বের V3 ফর্ম নেব। এক্সাম্পল দেখতে পাচ্ছি হি ইট হিজ মিল জাস্ট নাও যুক্ত আছে। দ্বিতীয় সেন্টেন্সে সি অলরেডি ডু দ্য ওয়ার্ক অলরেডি যুক্ত আছে। তৃতীয় সেন্টেন্সে আই জাস্ট হ্যাভ মাই ব্রেকফাস্ট যুক্ত আছে। সুতরাং তৃতীয় সেন্টেন্সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর সেক্ষেত্রে মেইন ভার্বটা V3 ফর্ম হবে। এর আগে অক্সিলারি ভার্ব নাম্বার অফ পার্সন অনুযায়ী আমরা বসিয়ে নেব। এক্সাম্পল ওয়ান আছে হি ইট ইজ his meal just now. He third person singular number present perfect tense has. Is has eaten past form at are participle form eaten অর্থাৎ V3 eaten. He has eaten his meal just now. এখানে আছে she already do the work, সুতরাং she third person, she has already do a with done the work. I just have my breakfast. I first person, সুতরাং এরপরে অক্সিলারি ভার্ব হ্যাভ, জাস্ট হ্যাভ এর পাস্ট পার্টিসিপল V3 had my breakfast। বাকি অংশ ব্রেকফাস্ট আমরা বসে নিলাম, my breakfast। এরপরে আমরা নিয়ে আসবো টেকনিক ফর প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ V1 প্লাস ing এর কৌশল সমূহ। আমরা টেকনিক ফোর নিয়ে এসেছি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম V4। রুল
ওয়ানে আছে কন্টিনিউয়াস টেন্সে am is are was were shall be will be have been has been had been এরপরের ভাবটি ভি ওয়ান প্লাস আইএনজি অর্থাৎ ভি ফোর ফর্ম হয় সাধারণত নাও এট দিস মোমেন্ট এট প্রেজেন্ট থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি হি ইজ গো টু ইউনিভার্সিটি। এখানে হি সাবজেক্ট ইজ অক্সিলারি ভার্ব, তাহলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। কি করব? হি ইজ গোয়িং টু ইউনিভার্সিটি। পরের সেন্টেন্সে আই ওয়াজ প্লে ফুটবল। এখানে হবে আই ওয়াজ প্লেইং ফুটবল। অ্যান্সার এর পরের সেন্টেন্সে আমরা আসছি হি উইল বি রিড দ্য বুক। এটা আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে, সেক্ষেত্রে হি উইল বি রিডিং দ্য বুক। She has been said prayer for 30 minutes. She has been saying prayer for 30 minutes. We had been going to school for an hour. এরপরে আমরা নিয়ে আসবো টেকনিক 4 এর রুল 2। টু বাদে প্রিপোজিশন ইন, অফ, অন, বিফোর, আফটার, ফর, বাই এর পরের ভাবটি অবশ্যই ভি ওয়ান এর সাথে আইএনজি অর্থাৎ মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে ভি ফোর ভার্ব হয়। যেমন এখানে এক্সাম্পল শুরু করছে ভেহিকলস পলিউট এয়ার টু এ গ্রেট এক্সটেন্ট বাই। বাইর পর আমাদের এখানে বার্ন ভার্ব আছে ফুয়েল। এই বার্ন ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি যোগ করব। বাই টক টু ফ্রেন্ড এ ম্যান ক্যান গেট রিলিফ। তাহলে বাই প্রিপোজিশনের পরে টক আছে, এখানে কি হবে? আইএনজি যোগ করব ভি ওয়ান এর সাথে। একইভাবে উইদাউট একটা প্রিপোজিশন নো এর সাথে আমরা কি করব? আইএনজি যোগ করব। তাহলে আসি ভেহিকলস। Vehicles pollute air through a great extent by burning fuel. By ট্রাকের সাথে আপনার যোগ করলে by talking through freight a man can get relief.
without knowing, with out know এর সাথে আমরা কি যোগ করব, আইএনজি। এরপরে আমরা নিয়ে আসবো টেকনিক 4 এর রুল 3। আমরা রুল 3 তে নিয়ে এসেছি while এর পরে V1 এর সাথে আইএনজি যোগ হয় এবং সাবজেক্ট হিসেবে যদি বসে ভার, সেক্ষেত্রে V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়। এক্সাম্পল দেখতে পাচ্ছি while পেলে ইন দ্য ফিল্ড এ ম্যান কল্ড। তাহলে এখানে while এর পরের ভাবটি পেলে আছে, এর সাথে প্রেজেন্ট ফর্মে আছে V1 ফর্মে, তাহলে কি করব, পেলে এর সাথে আইএনজি যোগ করব। তাহলে আমরা লিখে নিতে পারি while playing in the field a man called swimming। সাবজেক্ট হিসেবে ভার্ব যখন বসবে তখন কি করব, V1 এর সাথে আইএনজি যোগ করব। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। একইভাবে ওয়াক, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এরপর আমরা নেক্সট টেকনিক 4 এর রুল 4। ভি ফোর টেকনিক 4 প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম V4 এর রুল 4 এ আমরা নিয়ে এসেছি ক্যান নট হেল্প, ক্যান নট বেয়ার, বি ভার্ব প্লাস ইজ টু, গেট ইজ টু, ওর উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ফিল লাইক, উড ইউ মাইন্ড, প্রিফার টু, ডেডিকেটেড টু, ডিভোটেড টু, অ্যাভার্স ফর ইত্যাদির পরে ভার্বটি V1 এর সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ জিরান ফর্ম হবে। যেমন এখানে এক্সাম্পলে আমরা দিতে হচ্ছে আই ক্যান নট হেল্প, আই ক্যান নট, হেল্পের পরে এখানে লাভ আছে, লাভ ভাবটা কি হবে, আইএনজি যোগ হয়ে যাবে। আমরা তাহলে করতে পারি যে আই ক্যান নট হেল্প, এখানে লাভ ভার্বের সাথে আমরা কি করব, আইএনজি যোগ করে নেব। লাফিং, আই ওয়াজ ইউজড টু, এখানে ছিল বি ভার্ব ওয়াজ ইউজড টু, এরপরে আছে লিভ, তাহলে হবে লিভিং, অ্যালাউন। একইভাবে দ্য বয় মে গেট ইউজ টু, স্মোক আছে, স্মোকিং হবে। দ্য বয় মে গেট ইউজ টু স্মোকিং। I feel like crying. Would you mind? একইভাবে would you mind taking a cup of tea? I prefer to তাহলে কি হবে, I prefer dancing to play. I prefer dancing.
এরপরে আমরা আসবো টেকনিক 4, শেষে টেকনিক 5 দিয়ে। টেকনিক 5 এ আমাদের ছিল ইনফিনিটিভ অর্থাৎ V1+2। আমরা টেকনিক 5 এ নিয়ে এসেছি ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ 2+V1। একক প্রিপোজিশন 2 এর পরে ভার্বটি V1 অর্থাৎ 2+V1 হয়। যেমন sometimes he come to me, এখানে ভার্বটা কি হবে? V1। তাহলে কি লিখতে পারি? sometimes he comes to meet me. I like to একইভাবে take coffee. He wants to pay the bill. এরপর আমরা নেব টেকনিক 6 এ। আমরা টেকনিক 6 এ নিয়ে এসেছি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। আমরা শুরুতে শিখেছিলাম সিঙ্গুলার সাবজেক্ট কি কি, সিঙ্গুলার ভার্ব কি কি, আবার প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, পারসন। এখানে টেকনিক 6 এ একটি গুরুত্বপূর্ণ বিষয় এভরি ইজ এনি, এনিওয়ান, এনিবডি, সামবডি, এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এনিথিং, নাথিং, নো ইত্যাদি সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব সিঙ্গুলার হয়। কারণ কি সাবজেক্টটি সিঙ্গুলার নির্দেশ করে। একইভাবে সমষ্টি বা একক করতে বোঝালে যেমন 20 মাইলস, 20 কেজি রাইস। এক্ষেত্রে সমষ্টি বা একক করতে বোঝাইলে সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়। কিছু কিছু নাউন দেখতে প্লুরাল মনে হলেও সিঙ্গুলার ভার্ব নির্দেশ করে, যেমন নিউজ, ওয়েজেস, পলিটিক্স, সিভিক্স, ফায়ারওয়ার্কস, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স। আমাদের এখানে এক্সাম্পল ওয়ানে দেখতে পাচ্ছি দ্য নিউজ বি ফলস, বিভাগ। সুতরাং বিভাগ দ্য নিউজ ইজ ফলস, নিউজটি মিথ্যা। আর যদি আমরা পাস্ট ফর্মে করি তখন কি হবে? খবরটি মিথ্যা ছিল, সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি, অর্থাৎ ইজ অথবা ওয়াজ। ম্যাথমেটিক্স বিভাগ, মাই ফেভারিট সাবজেক্ট। তাহলে কি হবে? যেহেতু সিঙ্গুলার, ম্যাথমেটিক্স ইজ মাই সাবজেক্ট। 8 মাইলস সমষ্টি বুঝাইছে, 8 miles is long distance. 200 সমষ্টি, $200 is my guess. আমরা টেকনিক 7 নিয়ে আসবো প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। আমরা রোল 1 টেকনিক 7 এ প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। পিপল, পুলিশ, ডজন, ক্যাটেল, জেন্ট্রি, ফর্ক অফ বোল্ট ইত্যাদি সাবজেক্ট হিসেবে থাকলে ভার্ব প্লুরাল হয়। এখানে আছে দ্য পুলিশ, বি ভার্ব দ্য ফ্রেন্ডস অফ দ্য পিপল। তাহলে কি হবে? দ্য পুলিশ are the friends of the people. সুরজন মেঘ, পুরো ভাব জাগরণে মেঘ হবে। 24
আমরা রুল 8 নিয়ে আসবো, টেকনিক 8। আমরা টেকনিক 8 নিয়ে এসেছি নাম্বার ও পার্সন অনুযায়ী ভাড়া করে থাকবে। নাম্বার ও পার্সন অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হু হুইজ দ্যাট এবং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ টুগেদার উইথ অ্যান্ড নট ইন অ্যাডিশন টু অ্যাকম্পানিড বাই যুক্ত সেন্টেন্সে এই শব্দগুলোর পূর্বে নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে। নাউন যদি সিঙ্গুলার হয় ওই সেন্টেন্সের পূর্বে নাউনটা যদি সিঙ্গুলার হয় তার ভার্বটা সিঙ্গুলার হবে এবং প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হবে। এখানে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি জুয়েল হু বি মাই ফ্রেন্ড, জুয়েল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং বি ভার্ব কি হবে ইজ। জুয়েল হু ইজ মাই ফ্রেন্ড, ইউ হু বি এ বয় 20, ইউ থার্ড সেকেন্ড পারসন, ইউ সেকেন্ড পারসন, সুতরাং ভার্বটা বি ভার্ব হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে আর হবে। তো ইউ তাহলে আসবে কি ইউ আর, ইউ এরপরে হু আর এ বয় অফ 20, সমান অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার। এখানে সমান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং কাম ভার্বের সাথে এস বা ইয়ার যোগ হবে। সমান অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার comes here. I and not my friend be verb to belen. I first person singular number, সুতরাং I অনুযায়ী verb be verb হবে I and not my friends am to belen. আমরা এবার আসবো টেকনিক 9 নিয়ে। আমরা নিয়ে এসেছি রুল 9 এ, টেকনিক 9 এ সিন যুক্ত সেন্টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট এরপরে সিন্স থাকলে পরের টেন্সটি পাস্ট ইনডেফিনিট হবে। অর্থাৎ সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সিন্সের পরের টেন্সটি পাস্ট ইনডেফিনিট হবে। আবার একইভাবে সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে পরের সিন্সের পরের টেন্সটি পাস্ট পারফেক্ট হবে। এখানে আমরা এক্সাম্পল 1 দেখতে পাচ্ছি ইট ইজ 10 ইয়ার্স সিন্স আই মেট ইউ। এখানে ইজটা আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে এখানে সিন্সের পূর্বে পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা লিখে নিলাম। এরপরে টেন্সটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট ইনডেফিনিট। তাহলে মিটের পাস্ট ফর্ম মেট, আই মেট ইউ। একইভাবে এখানে আছে পাস্ট ইনডেফিনিট, তাহলে পরেরটা হবে কি পাস্ট পারফেক্ট। It was 10 years since I had met you. এবার আবার নিয়ে নেব টেকনিক 10। আমরা রোল 10 নিয়ে এসেছি ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, আই উইশ আই ফ্যান্সি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে যদি ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, আই উইশ আই ফ্যান্সি থাকে, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরে ভার্বটি V2 ফর্ম হবে। তবে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, আই উইশ আই ফ্যান্সি এরপরে যদি সাবজেক্ট না থাকে তাহলে ইনফিনিটিভ হবে, অর্থাৎ 2 + V1। এখানে এক্সাম্পল 1 এ আছে আই উইশ আই সুইম,
এক্ষেত্রে কি হবে? আই উইশ, আই সুইমের ভিট ফর্ম, আই সোয়াম, আই ফ্যান্সি, আই টার্ন। এক্ষেত্রেও ভি টু ফর্ম, টার্নের ভি টু, টার্ন। এক্সাম্পল থ্রিতে আছে ইট ইজ হাই টাইড। চেক, এখানে সাবজেক্টে, সো ইনফিনিটিভ ফর্ম হবে। টু চেক। আমরা নিয়ে এসবো সর্বশেষ টেকনিক 11। আমরা রোল 11 নিয়ে এসেছি এন্ড দ্বারা যুক্ত দুটি নাম। যদি এরকম সেন্টেন্স হয় তাহলে ভার্বটি প্লুরাল হবে, ভার্বটি প্লুরাল হবে। যেমন এক্সাম্পল একে আছে, ওখানে আছে মিল্ক অ্যান্ড ব্রেড। মিল্ক একটা টাউন, অ্যান্ড দ্বারা যুক্ত ব্রেড, ভিল ভার্বটা অবশ্যই কি হবে? প্লুরাল হবে। তাহলে কি লিখবো? মিল্ক অ্যান্ড ব্রেড আর মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখানে সাগর অ্যান্ড বিনয় do their the best job. ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমার ক্লাসটি দেখো তারা অবশ্যই দেখবে এবং তোমাদের উৎসাহ উদ্দীপনায় আমি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি। তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে।